লোকসভা নির্বাচনে আপনার খানাকুল ২ যে ব্লক, সেই খানাকুল ২ ব্লক নিয়ে কিন্তু একটা প্রথম থেকেই চর্চা ছিল। সবার নজরে খানাকুল ২ ব্লক ছিল। তৃণমূল কংগ্রেস খানাকুল ২ ব্লক থেকে এবারে কি আশা করছে? দেখুন, তৃণমূল কংগ্রেসের সবাইকে প্রথমে আপনাদের চ্যানেলের মাধ্যমে ভোট উৎসব গেল। অনেকেই ভোট প্রত্যেকেই দিয়েছেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। যেটা আপনার প্রশ্ন যে খানাকুল ২ নম্বরে কি হতে চলেছে, এবং খানাকুল ২ নম্বর বিধানসভা ২০২১-এ প্রায় ১৫,৩০০-র মতো মাইনাস ছিল। সেই জায়গাটা আমরা অনেকটাই আশাবাদী। আমরা প্রায় ১২ থেকে ১৪,০০০ ভোট আমরা রিকভারি করব। কিন্তু অনেক জায়গাতেই যেটা দেখতে পাওয়া যাচ্ছে এবং পত্রপত্রিকাতেও দেখা যাচ্ছে যে আপনারা অধিকাংশ জায়গাতেই এজেন্ট দিতে পারেননি। তো যেখানে এজেন্টই দিতে পারেননি সেখানে কিভাবে বলছেন যে এটা জিতবে? আমি বলছি, যেই পত্রপত্রিকায় প্রকাশ করছে বা আপনাদের যেই চ্যানেল দেখাচ্ছে, তাদের উদ্দেশ্যে আমি একটা বলি যে মানুষ যেই সংবাদপত্র বা যে পড়ে তাদের সঠিক তথ্য তুলে ধরাই উচিত। আর কিছু ওই গদা বাংলায় বলে পেছন মোছা পত্রিকায় কি লিখলো তাতে আমার কিছু যায় এসে যায় না। তার কারণ আমি বলি, আমিও দেখেছি কোনো একটাই লোকাল পত্রিকায় লিখেছে, অ্যাকচুয়ালি তাদের সংবাদ সম্বন্ধে জ্ঞান হয়তো নেই, তো সেই কারণে এইসব লেখে। ঘরে বসে বসে কেউ হয়তো ২০০-৫০০ টাকা দিলেও লিখে দেয়। তো সেটা হয়তো তাদের রুজি রুটির এটা ব্যবসা হয়ে গেছে, চলে, ঠিক আছে, ধন্যবাদ অনেক তাকে। এখন বিষয় হচ্ছে, আমাদের খানাকুল ২-এ ১৮১টা বুথ, ১৮১টা বুথের মধ্যে আমরা ১৮টা বুথে এজেন্ট দিয়েছিলাম, কিন্তু বিজেপি সন্ত্রাস করে ১৮টা বুথে এজেন্ট তুলে দিয়েছে। তার মধ্যে চিংড়া জিপিতে ১২টা, পলসপাই 2-এ 2টো, পটাশিয়া মাগরি, পলসপাই 1-এ 2টো, পটাশিয়া মাগরি, আর পলসপাই 2-এ নরেন্দ্রপুর। এটা শোষাপাতার আমাদের ৩জনই এজেন্ট ছিল। দুপুর ২:৩০-৩টের পর সেখান থেকে সন্ত্রাস করে বার করে দিয়েছে। সেটা একটা দ্বীপের মধ্যে। এইটা ধাননগরীতে 2টো বুথে আমাদের এজেন্ট ছিল না। এটা বলছে, কিন্তু কিছু দালাল আছে যারা এগুলো প্রচার করছে। আপনি কি জানেন খানাকুল বিধানসভায় বিজেপির প্রায় ৪৫ থেকে ৫০টা এজেন্ট ছিল না? যেখানে পঞ্চায়েত সমিতি বিজেপির, যেখানে এমএলএ বিজেপির বিধায়ক, সেখানে বিজেপির এজেন্ট তো বসতে পারে না। মারোখানায় যেখানে 4 ভোট পায় মাত্র, সেখানে এজেন্টই লজ্জায় যায়নি। তো এরকম ৪৫টা খানাকুল বিধানসভায় ৪৫টা বিজেপির এজেন্ট নেই, আর খানাকুল বিধানসভায় তৃণমূলের এজেন্ট সন্ত্রাস করে বার করে দিয়েছে ১৮টা মাত্র, ৩০৯টা বুথের মধ্যে, পোলিং স্টেশনের মধ্যে। তো কে কোন পত্রিকা কি বললো, আমার দল আমার কাছ থেকে নিশ্চয়ই প্রশ্ন করবে। আমার ফর্ম 17 তো জমা পড়বে, সেটা তো আর এমনি এমনি উড়ে আসেনি, আমার দল বুঝবে সেটা। আপনার চিংড়া যে চিংড়া এলাকাতে তো কার্যত তৃণমূল কংগ্রেস নেই বলে বলা হচ্ছে। না, তৃণমূল কংগ্রেস দেখুন ভোটার আটকেছে সন্ত্রাস করে, বাইরে থেকে লোক এনে, কালীপদ অধিকারী নেতৃত্বে বাইরে থেকে লোক ঢুকিয়ে সেখানে সন্ত্রাস করেছিল। পুলিশ প্রশাসনের তৎপরতায় মানুষ পরে আবার ভোট দিতে পেরেছে। আমাদের কিছু এজেন্টকে মারধর করে বার করিয়েছে। আমরা সেটা আমরা দলকে জানিয়েছি, তার কঠোর যাতে ব্যবস্থা নেওয়া যায়। তো এটা সন্ত্রাস করেছে, অ্যাকচুয়ালি হেরে যাবে জেনেই মাটি চলে গেছে, জেনে বাইরে থেকে লোক এনে টাকা, বিজেপি দলের তো বহু টাকা, ডাকাত দল, তো তাদের টাকার অভাব নেই, টাকা দিয়ে মদ মাংস খাইয়ে লোককে দাঁড় করিয়ে রেখেছে বাইরের লোক। আপনারা যা বলছেন যে বিজেপির এজেন্ট বসতে দেয় না, তো তার পেছনে আপনাদেরই নেতাদের হাত আছে। বুথের যে বিজেপির যে ক্যাম্প, সেই ক্যাম্প ভাঙচুর, বিজেপির এজেন্টকে বার করে দেওয়া, এরকম তো নানান অভিযোগ রয়েছে তৃণমূলের বিরুদ্ধে। সেই জন্য হয়তো ৪৫টা যে তাদের বিজেপি এজেন্ট বসতে পারে না। আমি বলছি, তাহলে তো আপনাদের সংবাদ মাধ্যমের একটা তরফ দেখাচ্ছে যে তৃণমূলের এজেন্ট বসতে পারে না, নেই, তাহলে বিজেপি নেই। আমি তার সংবাদ মাধ্যমে ঠিক করুক, সেটা কি করবে, আমরা তো আমাদের কাজটা করে দিয়েছি। তাহলে কি এটা কি ভেবে নেওয়া হবে যেই জায়গায় যার ক্ষমতা আছে সেই জায়গায় তার মতো করে ভোট করবে? না, খানাকুল বরাবরই তৃণমূলের গড়। আমাদের গত দুবারের বিধায়ক ইকবাল সাহেব ছিলেন, দেখেছেন গোটাটাই তৃণমূল। কিছু ভুল সিদ্ধান্ত আমাদের দলের তরফ থেকেও হয়তো ছিল, সেই কারণে কিছু ব্যক্তিকে নির্ণয় করা ভুল ছিল, তার কারণে হয়েছে। কিছু গদ্দার কালকেও গদ্দারি করেছে আমাদের দলের, সেই কারণে আমরা ওখানটা একটু ডিসব্যালেন্স হয়ে গেছি। আমাদের দলে থেকে অন্য দলকে সাপোর্ট করেছে কিছু গদ্দার, যারা
অনেক বড় বড় পদ হোল্ড করেছে এই দলের, আমি আগামী দিনে দলকে সুপারিশ করব তার দিকে যেন ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে বের করে দেয়। আপনার কি মনে হচ্ছে না যে এই গদ্দারদেরকে যদি আগে চিহ্নিত করা যেত তাহলে দলের অনেক উন্নতি হতো খানাকুলে? অবশ্যই, একদম গদ্দার দিকে চিহ্নিত করা গেছে, কিন্তু সামনে লোকসভার ভোটের জন্য হয়তো অনেক সময় তো অনেক কিছু বাধ্যবাধকতা থাকে, সেগুলো আমাদের অভ্যন্তরীণ বিষয়, সেগুলো আমরা সংবাদ মাধ্যমে বলবো না। তবে নিশ্চয়ই আগামী দিনে দেখতে পাবেন কিছু গদ্দারের ছাঁটাই হচ্ছে। এই যে খানাকুল 202 বিধানসভা ভোট নির্বাচন হয়ে গেল, সম্পন্ন হয়েছে, তো এখানে কতটা ভোটে লিড করবেন বলে মনে করছেন? দেখুন, খানাকুল বিধানসভায় আমরা যেটা আমাদের একদম ক্যালকুলেশন নিট টু নিট, আমাদের 2 নম্বর ব্লক হয়তো 2 থেকে 2,500 মাইনাস হবে, সেটা খানাকুল 1 ব্লকের যে 8টা অঞ্চল আছে সেখানে প্লাস করে আমরা মোর দেন 10,000 প্লাসে আমরা লিড করব। আমরা খুব আশাবাদী এটা নিয়ে। কিন্তু এটাও শুনতে হলো যে লোকসভা নির্বাচনের ঠিক আগের দিন রাতে তৃণমূল হাতে আক্রান্ত হতে হলো বিজেপির উপপ্রধান রাজা টিয়াকে, এটা কি কাম্য? দেখুন, এটা তো আপনাদের বানানো বিষয়, কারণ এটা যদি আপনি আগে দেখেন, আমাদের যে ছেলেরা বুথের এজেন্ট ফর্ম নিয়ে কে এজেন্ট বসবে ঠিক করছিল, সেই সময় অতর্কিত হামলা করে। সেই হামলার আপনি এটা একতরফা খবর তো করা উচিত নয়, এটা সংবাদ মাধ্যমকে আমি অনুরোধ করব। তার কারণ হচ্ছে আমাদের 5 জন ছেলের মাথা ফেটেছে, একজনের 26টা 28টা করে সেলাই লেগেছে, তারা হসপিটালে, একজনের নাক ফ্র্যাকচার হয়ে গেছে। অতর্কিত যে তরোয়াল, শাবল, রড দিয়ে হামলা করেছে, আমরা তার সঙ্গে সঙ্গে ওটা পাল্টা ওখানে গ্রামবাসীরা বাঁচাতে এসে প্রতিরোধ করেছে। যারা বাঁচাতে এসেছে বিএলআর অফিসে চাকরি করেন, তাকেও মারধর করা হয়েছে। আমাদের 12 জন ইনজিওর্ড হয়েছে, অতর্কিত হামলা করেছে তরোয়াল, রড, শাবল এইসব নিয়ে। এটা বিজেপির কালচার। একটা উপপ্রধান প্রশাসনিক স্তরে আছে যে মারপিট করছে, উনি ওখানে কি করতে গিয়েছিলেন? তারা তো ওনার ডেরায় আসেনি, উনার সঙ্গে ওটা পাল্টা ওখানে গ্রামবাসীরা বাঁচাতে এসে প্রতিরোধ করেছে। যারা বাঁচাতে এসেছে বিএলআর অফিসে চাকরি করেন, তাকেও মারধর করা হয়েছে। আমাদের 12 জন ইনজিওর্ড হয়েছে, অতর্কিত হামলা করেছে তরোয়াল, রড, শাবল এইসব নিয়ে। এটা বিজেপির কালচার। একটা উপপ্রধান প্রশাসনিক স্তরে আছে যে মারপিট করছে, উনি ওখানে কি করতে গিয়েছিলেন? তারা তো ওনার ডেরায় আসেনি, উনি ওখানে কি করতে গিয়েছিলেন? তারা তো বসেছিল ওখানে। আপনি এই যে লোকসভা নির্বাচন গেল, এই লোকসভা নির্বাচনে আপনার বক্তব্য, আপনি 10,000 ভোটে খানাকুল থেকে লিড করছেন, তার মধ্যে খানাকুল 1 এবং খানাকুল 2 থেকে কত কত হতে পারে? দেখুন, আমি তো প্রথমেই বললাম যে খানাকুল 2-এ আমাদের 2,500 মাইনাস হবে, বাকিটা 12 থেকে 13,000 প্লাস হবে খানাকুল 1-এ। তো যেটা আমরা 2019-এও খানাকুল 2-এ প্রায় 648টা মাইনাস ছিল এবং খানাকুল 1 প্লাস দিয়েছিল প্রায় 16,000-17,000 ভোটের, সেইটাতেই আমরা ক্যান্ডিডেটকে জিতিয়েছিলাম। আমরা সর্বোচ্চ হুগলি জেলার মধ্যে আমাদের লিডটা ছিল। খানাকুল বরাবরই ভালো ফল করবে, কিন্তু কিছু আমাদের ভুল সিদ্ধান্ত ছিল, সেই কারণে হয়তো মানুষ বিমুখ হয়েছিল। মানুষ আর এই আমাদের দিদির যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, সকল স্তরের যে 67টা প্রকল্প সবাই সুবিধা পাচ্ছে, তার লাভ নিশ্চয়ই আমরা ভোটে উঠি। বিগত যে নির্বাচনগুলো গেছে তাতে দেখা গেছে খানাকুলের তাবর নেতা যারা নিজেদেরকে খানাকুলের তৃণমূলের বিধাতা বলে দাবি করে, এরকম অনেক নেতাকেই কালকে নির্বাচনে মাঠে ময়দানে দেখা যায়নি। এমনকি এমন অভিযোগ যে আপনাকেও দেখতে পাওয়া যায়নি, কেন? আমাকে নির্বাচনের মাঠে, আমি তো প্রায় 2 মাস 21 দিন আমার রাতে ঘুম নেই, আমি কখন খাচ্ছি কখন ঘুমাচ্ছি তার ঠিক নেই। এগুলো কে কি বলছে? আমি তো নির্বাচনের দিনের কথা, নির্বাচনের দিনে ওই ঘুরে ওই বিজেপির বিধায়কের মতো ওই বুথে যাবার, বুথ থেকে তাড়া করছে। আমার যেটা সংশ্লিষ্ট, আমার জায়গা, আমার যেখানে কন্ট্রোল রুম, আমার যেখানে আমি ভোটার, আমি তো সেখানেই করব। আমি তো ইলেকশন এজেন্ট নয় যে আমি সব জায়গায় ঘুরবো, আর সেই অধিকার তো ইলেকশন কমিশনার দেয়নি। এটা দিয়েছে কি, তার জন্য আইডেন্টি কার্ড দেয়, সেটাই একটা এজেন্ট, একটা ইলেকশন এজেন্ট, সে চারিপাশে ঘুরতে পারে, সব বুথে বুথে যেতে পারে। কিন্তু দেখুন, এই অপদার্থ একটা দল, বিজেপির দল, তার বিধায়ক সব জায়গায় যাচ্ছে, সব জায়গায় তাড়া খাচ্ছে, 4-5টা সিকিউরিটি নিয়ে সেটিং করতে যাচ্ছে, সব জায়গায় তাড়া খেয়েছে, মারোখানায়, সাবরসিংহপুরে, যেখানে গেছে তাড়া করেছে। আপনারা বেরোলে কি তাড়া খেতে ওই জন্য বেরোন? না, আমরা বেরোলে তাড়া খেতে, আমরা তো জানি, নিয়মটা জানি যে গণতান্ত্রিক অধিকারে ভোট হচ্ছে, আমরা নিয়ম জানি বলে। ওদের দেখুন, ওই যে প্রধান এমসিসি চালু আছে, সে নোটিশ করছে, এদের জ্ঞানই নেই। মানুষ ভোট দিয়েছে, জনতা ভোট দিয়েছে, তারা সেই ভোটেতে এসে গেছে, জনতা জনার্দন জনগণ ভোট দিয়েছে, কিন্তু তারা তাদের ভুলটা বুঝতে পেরেছে, এবার দুহাত ভরে তৃণমূলকে দেবে। তাই তো এত প্রতিরোধ। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এসেছি, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতেই থাকবো। কেন চিংড়াতে এত ভোট আটকাতে হবে? আমরা তো সারাদিন সেটা খবর করেছেন, চিংড়া
জিপিতে পুরো পাড়ায় পাড়ায় গিয়ে ভোট আটকানো হয়েছে। তাহলে এবার আপনারা ভাবুন যে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আসা, তারা ওখানের পঞ্চায়েতে তাদের প্রধান আছে, উপপ্রধান আছে, তাদের মেম্বার আছে, তার দিকে কেন এরকম ভাবে লাঠি সোটা বললাম নিয়ে তরোয়াল নিয়ে লোককে ভোটারকে ভয় দেখাতে হবে? আপনারা তো প্রতিরোধ করেননি, প্রতিরোধের চিত্র তো দেখা যায় যদি তাই হয়। প্রতিরোধ করবে তো ভোটার, আমরা বলেছি গণতান্ত্রিক পদ্ধতিতে সবাই ভোট দেবে, তো আমরা কেন প্রতিরোধ করতে যাব? বুথ থেকে সেখানে ইলেকশন কমিশনারের ব্যর্থতা, এটা ভোট দেওয়াতে পারেনি। ইমিডিয়েট ইলেকশন কমিশনার যিনি আছেন যেখানে দায়িত্বে, তার পদত্যাগ করা উচিত। ভোটার দিকে ভোট দিতে বাধা দিচ্ছে সেইখানে করতে পারেন যারা দায়িত্ব আছেন, আমার মনে হয় তাদের পদত্যাগ করা উচিত। এটা তো আমাদের কাজ নয় প্রতিরোধ করা। আপনি ইলেকশন কমিশনের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলছেন, অথচ আপনার প্রার্থী গতকাল সন্ধ্যায় খানাকুল থানা চত্বর থেকে এসে বলে গেছেন যে ভোট ফেয়ার হয়েছে, ভালো ভোট। আমি পার্টিকুলার একটা জায়গার কথা বলেছি, সেটা হচ্ছে চিংড়া। আমি ওভারঅলটা বলিনি। আমি আমার যেটুকু জুরিডিকশন আমি সেইটুকুরই কথা বলবো না। একটা প্রার্থী তার জুরিডিকশন সব জায়গায় ভালো হয়েছে। তিনি খানাকুলে এসেছিলেন যাতে ভোটের পরবর্তী সময়ে খানাকুলের বেশ কয়েকটি জায়গা থেকে অশান্তির খবর উঠে আসছে, তৃণমূল কর্মীরা আক্রান্ত হচ্ছেন বলছেন। সেই পরিস্থিতি নিয়ে আপনি কি বলবেন? দেখুন, তৃণমূল কংগ্রেসটা আমরা তো প্রথমেই বলেছি, আমি বারবার আপনাদের মিডিয়া বা যারা সাংবাদিক বন্ধু আছেন, আমরা প্রতিটা সংবাদ প্রেস কনফারেন্সে আমি বলে গেছি যে আমরা বদলা নয় বদল চাই। এটাই আমাদের মূল মন্ত্র ছিল 2011 থেকে। আমরা যদি বলতে যেটা বলছেন আপনারা প্রতিবাদ করেননি কেন, তৃণমূলের যদি ছেলের দিকে বলে দেওয়া হয় একটা বিজেপি লিডার ঘরে থাকতে পারবে না, কিন্তু আমরা মমতা ব্যানার্জির আদর্শে আদর্শিত, আমাদের মামাটি মানুষের সরকারের আমরা প্রতিনিধি। সেক্ষেত্রে যেমন বিজেপির একজনও যেমন আমাদের তারাও যেমন মুখ্যমন্ত্রী, তেমনি আমরা তৃণমূল করি, আমাদেরও মুখ্যমন্ত্রী, যারা সিপিএম করে তাদেরও মুখ্যমন্ত্রী। তাই আমরা চাই না এই সন্ত্রাস, নাহলে 2 মিনিট লাগবে বিজেপিকে হাঁটাতে। না, এই ভোট পরবর্তী সন্ত্রাস কি সত্যি হচ্ছে, আক্রান্ত হতে হচ্ছে, যেটা মিতালি বাগ আপনাদের প্রার্থী যেটা অভিযোগ করে গেছেন? দেখুন, প্রথমটা তো হচ্ছিল, তারপর রাত্রে পুলিশ প্রশাসন শক্ত হাতে তার জবাব দিয়েছে, মোকাবিলা করেছে। এখন পিসফুলি ভোট হয়েছে কিছু কিছু জায়গায়, শুধু চিংড়া বাদে বাকি সব জায়গায় ভালো ভোট হয়েছে, কিন্তু চিংড়ায় আমি বলবো ইলেকশন কমিশনের ব্যর্থ হয়েছে। আপনারা বলছেন বদল নয় বদল চাই, কিছুক্ষণ আগে যে খানাকুলের প্রাক্তন প্রধান আসিফ ইকবালের হাতে একজন সাধারণ একটা বিজেপি কর্মীকে আক্রান্ত হতে হলো, কি বদল চাই? দেখুন, আমরা বলি বিক্ষিপ্ত ঘটনা, আপনি যেটা বলছেন আমি জানি না, যেই ঘটনার আমার কাছে কোনো জানা নেই, সেই ঘটনার আমি না জেনে তো বলতে পারবো না। এটা আপনি বলছেন, আমি শুনলাম, আমি নিশ্চয়ই খবর নেব। ওভারঅল আরামবাগ লোকসভা কেন্দ্রে বিশেষ করে সবার নজর খানাকুল 202 বিধানসভায়। বিজেপির দাবি খানাকুল 202 বিধানসভা থেকে 25,000 ভোটে প্লাস হবে। আর এর যে সিংহভাগ খানাকুল 2 নম্বর ব্লক থেকে লিড দিবে, যেখানে আপনি একদম নতুন সভাপতি দায়িত্বে পেয়েছেন, একটা চ্যালেঞ্জ। আমি তো শুধু ধাননগরের একটা মূর্খ দেখলাম পোস্ট করেছে যে 14,000 ভোটে নাকি ওখান থেকেই লিড দেবে। আপনি বলুন তো, 18টা বুথ, সেখানে ভোটার 68% ভোট পড়েছে। আমি যদি 1000 করেও ধরে নিই পার বুথ, তাহলে 18,000 12,300 ভোট, সেখানে বলছে 14,000 লিড দেওয়া। স্বপ্ন দেখা ভালো, স্বপ্ন আমিও দেখি দেশের প্রধানমন্ত্রী হবো, তো স্বপ্ন তো দেখা ভালো, সবাই স্বপ্ন দেখতে পারে, তো বিজেপিও দেখছে খানাকুল থেকে। খানাকুল আমরা লিড দিচ্ছি একদম নিশ্চিত। খানাকুলের মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছেন। দেখুন, আমরা বলি বিক্ষিপ্ত ঘটনা, আপনি যেটা বলছেন আমি জানি না, যেই ঘটনার আমার কাছে কোনো জানা নেই, সেই ঘটনার আমি না জেনে তো বলতে পারবো না। এটা আপনি বলছেন, আমি শুনলাম, আমি নিশ্চয়ই খবর নেব। ওভারঅল আরামবাগ লোকসভা কেন্দ্রে বিশেষ করে সবার নজর খানাকুল 202 বিধানসভায়। বিজেপির দাবি খানাকুল 202 বিধানসভা থেকে 25,000 ভোটে প্লাস হবে। আর এর যে সিংহভাগ খানাকুল 2 নম্বর ব্লক থেকে লিড দিবে, যেখানে আপনি একদম নতুন সভাপতি দায়িত্বে পেয়েছেন, একটা চ্যালেঞ্জ। আমি তো শুধু ধাননগরের একটা মূর্খ দেখলাম পোস্ট করেছে যে 14,000 ভোটে নাকি ওখান থেকেই লিড দেবে। আপনি বলুন তো, 18টা বুথ, সেখানে ভোটার 68% ভোট পড়েছে। আমি যদি 1000 করেও ধরে নিই পার বুথ, তাহলে 18,000 12,300 ভোট, সেখানে বলছে 14,000 লিড দেওয়া। স্বপ্ন দেখা ভালো, স্বপ্ন আমিও দেখি দেশের প্রধানমন্ত্রী হবো, তো স্বপ্ন তো দেখা ভালো, সবাই স্বপ্ন দেখতে পারে, তো বিজেপিও দেখছে খানাকুল থেকে। খানাকুল আমরা লিড দিচ্ছি একদম নিশ্চিত। খানাকুলের মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছেন মমতা ব্যানার্জিকে, মিতালি দিকে।
আচ্ছা, আর একটা বিষয় হয়তো আপনি নয়, একমাত্র একটি প্রার্থী খবরের শিরোনামে ছিল শুধু মিতালি বাগকে কোথাও গো ব্যাক স্লোগান, কোথায় জয় শ্রীরাম বলে, বা তিনি মেজাজ হারিয়েছেন, এরকম নানান ঘটনা কিন্তু চোখে পড়েছে। এই বিষয়টা নিয়ে কি বলবেন? এবং গোঘাটে দেখুন, এইটা আমাদের প্রার্থী তৎকালীন আমাদের সংবাদ মাধ্যমের কাছে জবাব দিয়েছে। এটা যেহেতু আমি স্পটে ছিলাম না, উনি জবাব দিয়ে দিয়েছেন, তো এটা আমার দ্বিতীয়বার রিপিট করে আমার মনে হয় ঠিক হবে না। এটা ওনার ব্যাপার, উনি নিশ্চিতভাবে তার জবাব দিয়েছেন। আরামবাগ লোকসভা কেন্দ্রে কি গেরুয়া ঝড় হবে না, সেই সবুজ আবিরের খেলা হবে? কি বলবেন? আরামবাগে তো অলরেডি আবির খেলা শুরু হয়ে গেছে। গেরুয়া সব গর্তে ঢুকে গেছে। ওই গানেই ভালো, রং দে তু মরে গেরুয়া, বাস ওইটুকুই আছে। আর আবির খেলা তো শুরু হয়ে গেছে। আবার আপনারা তো কাল নিজেরাই খবর করেছেন, তো আবির খেলা তো চলছে। আর বৃহত্তর আবির খেলা হবে, গুড় বাতাসাও খাওয়ানো হবে। এটা কি গুড় বাতাসা এবং বৃহত্তর আবির খেলা যেটা বলছেন, এটা কি অনুব্রত মন্ডলের ঢঙে? আমার নিজের ঢঙেই বলছি। আমরা তো সিনিয়র দিকে দেখে শিখি, আমরা কিছু শিখেছি, সেইটাই আত্ম করে বলছি। খানাকুলেও কি তাহলে উন্নয়ন দাঁড়িয়ে থাকবে? রান্নাগুলো উন্নয়ন তো হয়ে গেছে, উন্নয়ন তো সবাই, আপনিও তার পরিষেবা পেয়েছেন। আপনি খানাকুলো আরামবাগেরই ছেলে, আপনার বাড়িতে লক্ষ্মীর ভান্ডার পায় না, সবুজ সাথী কন্যাশ্রী পায় না। আমার প্রশ্ন হচ্ছে, খানাকুলেও কি এবার বীরভূমের মতো রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে? খানাকুলে রাস্তায় উন্নয়ন খানাকুলে তো প্রথমেই বলে গেলাম যে উন্নয়ন, চারধারেই উন্নয়ন দেখবেন। খানাকুলের মতো জায়গায় ইলেকট্রিক কেমোটোরিয়াম আছে, এতগুলো ব্রিজ হচ্ছে। আগের পরিকল্পনা আছে আমাদের মিতালি দি যে তারপর নতিকপুর থেকে গণেশপুর ব্রিজ হবে, গড়েঘাট ব্রিজ হবে, এগুলো হবে। তৃণমূল যা বলে করে, আর সব মোদির গ্যারান্টি ওয়ারান্টি। আর আপনি যেটা বলছেন উন্নয়ন তো চোখে দেখতে পাবেন, উন্নয়ন অ্যাডে দেখতে পাবেন। মুচিঘাটা ব্রিজ বিজেপি ফলাও করে চালু করেছে বলে বড় বড় করে সংবাদ মাধ্যম বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারা প্রচার করছে, কি বলবেন? আচ্ছা বলুন তো, ওটা জেলা পরিষদ থেকে হয়েছে, আমার হাতে হয়েছে। আমি যখন ইকবাল সাহেব বিধায়ক, আর আইডিএফ এর ফান্ড থেকে হয়েছে। আমি বললাম না যে রাস্তাশ্রী প্রকল্পকে ওদের যেই প্রধান মার খেয়েছে বলে উনি মাইক ধরে বলছেন আমরা দুটো রাস্তা করে দিলাম। তো এইগুলো মাতাল কিছু লোক লিডার হয়ে গেছে, এইসব মদ খেয়ে দুবার এখন দেখতে যান তখন বিরোধী দলে যে মদ খেয়ে উল্টে পড়ে আছে। তো এদের কোনো ক্যারেক্টারলেস, চরিত্রহীন, মানে অপদার্থ সব কটা মাতাল। সন্ধ্যা 7টার পর দেখুন ওদের টলছে, প্রধান টলছে, রাজারির প্রধান মারপিট লেগে গেছে একদিন। সালিসি সভা করতে করতে বাজারে সবাই দেখছে রয়্যাল বুলেট ক্লাবের সামনে মারপিট করছে। এদের কাছে কি আশা করে? রেজিস্টার্ড মাতাল সব কটা, জটা প্রধান। এদের কাছে কি আশা করবেন আপনি? তারপরেও বিধানসভা নির্বাচনে বিজেপি এখান থেকে জিতেছে, কিভাবে? বিধানসভায় আমি প্রথমেই বলেছি আমাদের কিছু পদক্ষেপ ভুল ছিল দলে, যেটা আমার চোখে। দল সর্বসিদ্ধান্ত নেবে, আমরা সেটা মাথা পেতে নিই। কিন্তু আমার চোখে, আমার ব্যক্তিগত মতে কিছু সিদ্ধান্ত ভুল ছিল। সেটা হয়তো রেকটিফাই হলে আমাদের তৃণমূলের গড় বরাবর খানাকুল তৃণমূলেরই থাকে। সেটা কি লোকসভায় রিকভার করতে পারলেন? অবশ্যই পেরেছি, অবশ্যই। তাই তো এই যে জুলুমবাজি, সন্ত্রাস, আজকে মানুষ দুহাত তুলে ভোট দেবে বলে লক্ষ্মীর ভান্ডারের পক্ষে, দিদির উন্নয়নের পক্ষে, সবুজ সাথীর পক্ষে, স্বাস্থ্য সাথীর পক্ষে, দুয়ারে সরকারের পক্ষে ভোট দেবে বলেই তো আজকে তাকে ভোটার আটকাতে হচ্ছে। খানাকুলের বিধায়ক ভোটের দিনই সকালেই অভিযোগ করেছেন যে ভোটের আগের দিন রাত্রে আপনাদের তৃণমূলের বাইক গাড়ি এলাকা দাপিয়ে বেরিয়েছে এবং খানাকুলের বেশ কয়েকটি জায়গাতে দেদার ছাপ্পা মারা হয়েছে, কি বলবেন? আমি বলছি বিরোধীদের কাজ তো বিরোধিতা, অভিযোগ করা, বিরোধিতা করা। তো তিনি করেছেন, ইলেকশন কমিশনার তো তাদের সেন্ট্রাল থেকে হয় যেটা, তো তিনি সংশ্লিষ্ট দপ্তরে কেন অভিযোগ জানালেন না? তিনি মিডিয়ার কাছে অভিযোগ করছেন, তিনি একটা লিখিত অভিযোগ জানিয়েছেন কি? আমার প্রশ্ন, মিডিয়া ডেকে বলছেন এগুলো সব ভোটের কসিপ, ভোট পাওয়ার একটা যে তৃণমূল সন্ত্রাস করছে, আবার এলে সন্ত্রাস, এগুলো ভোটের একটা প্রচার প্রক্রিয়া, টাইম লাইনে আসার একটা প্রক্রিয়া। আর ও ধুয়ে মুছে যাবে, দুদিন পরে বঙ্গোপসাগরে যে ভাসবে, তো সেই কারণে এইসব বলছে। আর কিছুদিন এমএলএ মজা নিয়ে নি। কি কাজ করেছেন উনি? শুধু তো 4-5টা ব্ল্যাক কার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে। উনি এর বাইরে কি করেন? কালকে বুথে বুথে তাড়া খেয়েছে, এর বাইরে উনি কি করেন? সিসি সরকার তো তাড়া খেয়েছে আমাদের তৃণমূলের নেতৃত্বে। দেখুন, আমি আপনাকে বলি একটা, আমি আমার বিধানসভার বাইরে তো আমি কিছু বলতে পারবো না, ওটা আপনি বলছেন, কিন্তু আমি দেখিনি। আমি যে জিনিস দেখিনি আমি সেটা, আমি বিধায়ককে তাড়া খেতে দেখেছি নিজের চোখে, আমার সাথে রাস্তাতেও দেখা হয়েছে, আমি তাই বলেছি। ওভারঅল ভোট প্রক্রিয়া শেষ হলো, লোকসভা ভোট শেষ হলো, খানাকুলবাসীর জন্য কি বার্তা? খানাকুলবাসী সবসময় শান্তিপ্রিয়, রাজা রামমোহন রায় দেশের মানুষ, সকলেই শান্তিপ্রিয় থাকতে চায়। খানাকুলে যারা ভোটার
তারা ভোট উৎসবটাকে একদম দুর্গা পুজো, কালী পুজো এরকম উৎসবের মতোই না, কিন্তু কিছু মুষ্টিমেয় মানুষের জন্য যে ভোট দিতে পারলো না অনেকে, তাদের যে আফসোস, আমার কাছে মুহুর্মুহুর ফোন এসেছে। তো আমি বলবো আগামী দিনে আমরা এই সন্ত্রাস যাতে না করতে পারে বিরোধীরা, সেই চেষ্টা আমরা করব, আগে থেকে তৎপর হব, এবং আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই বলবো। অনেক অনেক ধন্যবাদ সকলকে, আর নমস্কার, ভালো থাকবেন সবাই। আপনারাও অনেক খেটেছেন ভোটে, আপনারাও একটু রেস্ট করুন, ভালো থাকুন। আজকে 2 মাস আপনারাও খাচ্ছেন।